সূরা ইখলাস দিয়ে যারা নামাজ পড়েন একটা ভুলের কারণে তাদের নামাজ হয় না এবং কি ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। কত মারাত্মক একটা বিষয়। ম্যাক্সিমাম মানুষ মনে হয় এই ভুলটা আমার করে। এটা একটা এত মারাত্মক অবস্থা ধারণ করেছে। সূরা ইখলাস পড়েন না এমন তো কেউ নাই, এবং সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ। কোরআনের 1/3 বলা হয় শুধুমাত্র সূরা ইখলাসকে। এবং কি একজন সাহাবী ছিলেন যিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ওই ইমাম 5 ওয়াক্ত নামাজেই শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। তার মুসল্লিরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম আমাদেরকে দিয়েছেন, এই ইমাম সব নামাজে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব ওই ইমামকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, তোমার কি অন্য কোনো সূরা মুখস্থ নাই? ওই সাহাবী বললেন, আমি কোরআনের হাফিজ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন প্রত্যেক ওয়াক্তে তুমি শুধুমাত্র সূরাতুল ইখলাস পড়ো? আল্লাহর হাবিবকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহরে বেশি ভালোবাসি। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আল্লাহরে